ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11-এর হিস্ট্রি সিলেবাসটি সম্পূর্ণ ইংরাজি ও বাংলায় আজকের এই ভিডিওতে দেওয়া হবে। ক্লাস 11-এ দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর ইতিহাস সিলেবাসটি সম্পূর্ণ ইংরাজি ও বাংলায় আজকের এই ভিডিওতে দেখানো হবে। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ক্লাস 11 সেমিস্টার 1 ফুল মার্কস 40, ইউনিট 1 ইতিহাস চেতনা। ইউনিট 1-এর বিষয়বস্তু হলো প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ইতিহাসের আদি উপাদান এবং তার প্রকৃতি, জীবাশ্ম, হাতিয়ার, গুহাচিত্র এবং প্রাচীন সমাধি, লিখিত ইতিহাসের নানা রূপ, লেখমালা বা লিপি ও মুদ্রা, ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যাখ্যা, ভারতীয় মধ্যযুগীয় ইতিহাস রচনার ইন্দো পারস্যিক ঐতিহ্য, ইতিহাসে সময়ের ধারণা, ইতিহাসের সময়রেখা, রৈখিক সময়রেখা এবং বৃত্তাকার সময়রেখা। ইউনিট 2 সাম্রাজ্য। ইউনিট 2-র বিষয়বস্তু হলো তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ। সাম্রাজ্যের যুগের পরিচয়, রোমান সাম্রাজ্যের গতিশীলতা, উপমহাদেশীয় সাম্রাজ্যের সাথে রোমানদের যোগাযোগের প্রভাব, অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব, সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতিতে প্রভাব। ইউনিট 3 তুলনামূলক আলোচনা, শাসনের ধারণা। ইউনিট 3-র বিষয়বস্তু হলো নগর রাষ্ট্র বা পলিস, জনপদ থেকে মহাজনপদ, সাম্রাজ্যের সংজ্ঞা, রাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সাম্রাজ্যের পার্থক্য। এবার সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস। মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসেডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনা, চোল শাসন ব্যবস্থা, রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের মধ্যে তুলনা, মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনা। ক্লাস 11 বিষয় ইতিহাস, সেমিস্টার 2 ফুল মার্কস 40। এবার সেমিস্টার 2-তে কী কী টপিক আছে তা দেখে নেওয়া যাক। ইউনিট 4 রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্র এবং তার শাসনযন্ত্র। ইউনিট 4-এর বিষয়বস্তু আলোচনা করা যাক। রাষ্ট্রের প্রকৃতি, আদর্শ নমুনা। এর মধ্যে রয়েছে ভারতীয় প্রসঙ্গ, কৌটিল্য ও তার অর্থশাস্ত্র, কৌটিল্যের রাষ্ট্রনীতি, জিয়াউদ্দিন বরনী ও তার ফতোয়া-ই জাহানদারি এবং দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি। দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? এরকম একটা প্রশ্ন। বি ইউরোপীয় প্রসঙ্গ, গ্রিক এবং রোমান বিশ্ব, টমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি। 4.2 সরকারের প্রশাসন যন্ত্র। এর মধ্যে 4.2 এর মধ্যে রয়েছে এ পারস্যের স্যাট্রাপ, বি চীনের ম্যান্ডারিন, সি দিল্লির সুলতানিতে ইকতাদার, ডি মুঘল যুগে মনসবদার। ইউনিট 5 ক্রুসেড বা ধর্মযুদ্ধ, সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, সেই সময়ের চিত্রকলা, শিল্প, স্থাপত্যের বিশেষ উল্লেখ করে
সাংস্কৃতিক রূপান্তরের ইতিহাস, নবজাগরণের সময়কাল, নবজাগরণ নিয়ে বিতর্ক, নবজাগরণ বা রেনেসাঁসের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন, লুথারের 95 থিসিস, অ্যানাব্যাপটিস্ট ধর্ম সংস্কারক, জুইংলি এবং ক্যালভিনের সংস্কার, ভক্তিবাদ, সুফিবাদ, কনফুসিয়াস, তাও এবং শিন্তো ইত্যাদি ধর্ম। ইউনিট 6 দিগন্তের প্রসার। আধুনিক বিজ্ঞানের উৎপত্তি, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তি, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা, সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা, ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব, চীনে এবং আরবে মুদ্রণ বিপ্লব।